আজকে তোমাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এমন একটা শর্ট সাজেশন দিব যেখান থেকে একদম 100% শিওর কমন পড়বেই। কি রে, তোমার কি আমাকে দেখা কোনো কারণে হকার লাগে? কোনো কারণে মনে হয় হকারি করতে আসছি, অন্যান্য ওই যে শর্ট সাজেশন বিক্রি করতে আসছি? এই এটুকু পড়লে, এই চিরকুট পড়লে 100% কমন, ওই চিরকুট পড়লে 100% কমন। নেক্সট কয়েক মিনিট যেই কথা বলবো একদম মনোযোগ দিয়ে শুনবা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও রাজশাহী বিশ্ববিদ্যালয়। আসো, তোমাকে একটা কয়েকটা জিনিস একটু দেখাই। কিছু কিছু স্টুডেন্ট আছে, আমারই কিছু স্টুডেন্ট আছে, আবার অনেক বাইরের স্টুডেন্ট আছে, আয়সা বলে যে ভাইয়া শর্ট সাজেশন দিবেন না, ফাইনাল সাজেশন দিবেন না, ফাইনাল সাজেশন তারপরে হচ্ছে আপনার শর্ট সাজেশন এগুলো দিবেন না, ওইখান থেকে নাকি কমন পরে হুবহু একদম 100% শিওর কমন থেকে আপনারা কি এরকম কিছু দেন না? না রে ভাই, আমরা এমন কিছু দেই না, এরকম হকারি আমরা করি না। তোমাকে একটু পুরো জিনিসটা বুঝাই। হ্যাঁ, ধরো তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 80টা পরীক্ষা মানে প্রশ্নের পরীক্ষা হবে, তাই না? 80টা প্রশ্ন পরীক্ষা হবে। এখন এই 80টা প্রশ্নের ভিতরে ধরো আমি তোমাকে একটা শর্ট সাজেশন দিলাম বা কেউ একটা শর্ট সাজেশন দিল, ফাইনাল সাজেশন দিল, যেইখান থেকে তোমার কমন পড়লো ধরো কথার কথা 15টা। হ্যাঁ, 15টা কমন পড়ছে। এখন কথার কথা 15টা কমন পড়ছে, তোমার এই 80টা প্রশ্নের ভিতরে 15টা কমন পড়ছে। এখন তুমি জাস্ট একটু নর্মালি আমাকে বুঝাও তো, এই 15টা দিয়ে তুমি পাস করতে পারবা? আমাকে জাস্ট এটা বলো, তুমি এই 15টা দিয়ে পাস করতে পারবা নাকি হচ্ছে চান্স পাইতে পারবা? দুটো তো একটাও হবে না, টপ রেজাল্টের হিসাব তো বাদ, ওই হিসাব তো বাদই দিলাম, এটাতে তুমি চান্স পাবা না। ওই দিন কি হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, হ্যাঁ সিওর জন্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য শিওর শর্ট ফাইনাল সাজেশন, হ্যাঁ শিওর শর্ট ফাইনাল সাজেশন এক জায়গায় দেখলাম। তো ওইখান থেকে কমন পড়ছে 6টা। বুঝ, এখান থেকে কয়টা কমন পড়ছে ভাইয়া? 6টা কমন পড়ছে। তুমি এই যে ধোকা, এই যে চিন্তা ভাবনা যে একটুকু পড়বো, কম পড়বো, চান্স পাই যাবো, এই জিনিসগুলো কিন্তু সম্ভব না। এই সময় এসে এই জিনিসগুলো করার সময় না, এগুলো করার একদমই সময় না। এখন তুমি কি করবা? ভাইয়া এই জিনিসগুলো নাইলে না করলাম, এই জিনিসগুলো না হয় বাদ দিলাম, তাহলে আমি করবো কি? আমার কি করণীয়? দেখো, এখন যেটা করা যায়, টপিকগুলোকে সিলেক্ট করে দেওয়া যায়, তাই না? টপিকগুলোকে আমরা সিলেক্ট করে দিছি অলরেডি। টপিকগুলো যে সিলেক্ট করা আছে এগুলোকে তুমি পড়তে পারো। যে যে টপিকগুলোকে তোমাকে বলে দেওয়া হয়েছে যে এই টপিকগুলো থেকে বেশি আসার সম্ভাবনা আছে, এই টপিকগুলোকে তুমি রিভাইজ করতে পারো। এই টপিকগুলো তোমার মেইন বই থেকে বা তুমি যেই বই ফলো করতে আসো, সহায়ক যেই বই আছে ওই বই থেকে তুমি সুন্দরভাবে শেষ করতে পারো, তাই না? এইখান থেকে তুমি কমন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। ইভেন এখান থেকে 90, 80, 90%, ইভেন 95% পর্যন্ত কমন পাওয়ার পসিবিলিটি আছে। এমন হয়েছে আমার পেইড ব্যাচে আমি সাজেশন দিছি ভোকাবুলারির জন্য, তারপর হচ্ছে বিরোচনের জন্য আমি সাজেশন দিয়ে আমি ওখানে বলে দিছি যে এখান থেকে ভাই তোরা 60% বেশি কমন পাবি না। যদি 100% কমন পাইতে চাস তাহলে তুই তোর বই পড়, ঠিক আছে? তাহলে তুই তোর বই পড়, এর বাইরে কোনো কথা নেই। কারণ এসব ফালতু কথা ভাই আমি বলি না, তোমাদেরকে বলতেও দিব না, মানে শুনতেও দিব না, কোনো জায়গা থেকে পড়তেও দিব না। কেন জানো? কারণ এই যে চিরকুট আছে না, এই চিরকুট নামা পড়া বাবা তুমি চান্স পাবো না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জীবনে। আসো, এরপর আরেকটা যে বিষয় তুমি এখানে করতে পারো সেটা হচ্ছে, দেখো তুমি তোমার কোন কোন জায়গায় সমস্যা আছে, এই যে সমস্যাগুলো জায়গা আছে না, হ্যাঁ এই টপিকটা পারি না, এটা একটু কম পারি, বা পরীক্ষা দিতে গেলে তুমি বুঝো না, ইভেন এক্সাম মানে ব্যাচে যে তুমি পরীক্ষা দাও বা আমাদের এক্সাম ব্যাচে যে তুমি পরীক্ষা দাও, পরীক্ষা দিলে তুমি বুঝতে পারো না কোন কোন জায়গায় তোমার সমস্যা আছে। ওই সমস্যার জায়গাগুলোকে আইডেন্টিফাই করে, বা এই টপিকটা আমি পারতেছি না, এই প্রশ্নটা আমি পারলাম না, কেন পারলাম না, ওইটার কোন জায়গায় সমস্যা আছে, ওই পুরো জিনিসটাকে ক্লিয়ার করো। ওই জিনিসটা ক্লিয়ার করে তুমি সামনের দিকে আগাও। যে কয়টা সময় আছে, অল্প একটু সময় আছে, এই সময়টা ভাই এসব হাবি যাবি চিরকুট মিরকুট ফলো করে না করে, যে জায়গায় নিজের সমস্যা আছে, গাফিলতি আছে, ওগুলোকে ভালো করে সুন্দর করে পড়ো, তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবা। আরেকটা বিষয় তোমাকে আমি খুব ভালো করে এখানে বলে দিই, সেটা হচ্ছে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তোমাকে কি করতে হবে জানো? বেশি বেশি হয় এক্সাম দিতে হবে। এক্সাম ব্যাচে তুমি ভর্তি যদি আমাদের থাকো 99 টাকা, সেখানে তুমি এক্সাম দিচ্ছ। আদারওয়াইজ তুমি হচ্ছে এক্সাম না দাও, মডেল টেস্ট দাও, যে কোনো জায়গায় যেটা করো না কেন, তুমি তোমার নিজের বই থেকেও যদি মডেল টেস্ট দাও, এখন তোমাকে প্র্যাকটিস করার সময়, এখন তোমার প্র্যাকটিস করার সময়, নতুন করে কোনো কিছু পড়ার সময় না। শর্ট বই নিবা, এই চিরকুট বই নিবা, ওই ভাইয়া বলছে ওই বইটা তো সেই ভালো, এখান থেকে 100% কমন পড়বে না ভাই। এখন নতুন বই কেনার কোনো সময় নাই, এখন নতুন বই কেনার কোনো সময় নাই। এই বই ভুলেও কিনবা না, শর্ট সাজেশন ভুলেও কিনবা না, এগুলো থেকে ভুলেও তুমি চান্স পাবা না পড়ে। তোমাকে যেটা বলতেছি এটা যদি সুন্দরভাবে মানতে পারো, সুন্দরভাবে পালন করতে পারো, তাহলে আশা করি তুমি অনেক ভালো রেজাল্ট করবে। আর যদি এক্সাম ব্যাচে ভর্তি হইতে হয় ভাইয়া, সুন্দরভাবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে দ্রুত এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও। মাত্র 99 টাকা এক্সাম ব্যাচে, আর 199 টাকা রিভিশন ব্যাচে ভর্তি হতে পারো, ম্যারাথন ব্যাচে। ওকে, সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।